হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থা এডুকেয়ার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 11 শিক্ষা বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার শিক্ষার ধারণা, এই চ্যাপ্টার নিয়ে ডিটেলে আলোচনা করব। প্রত্যেককে মন দিয়ে শুনবে, কেউ ভিডিওটা এক মুহূর্তের জন্য স্কিপ করবে না, কারণ এক মুহূর্ত স্কিপ হয়ে গেলে একটা এমসিকিউ হয়তো স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, কারণ পরীক্ষাটা এমসিকিউতে হবে, তাই প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকন আছে, ওটাকে অল করে রাখবে, সবার আগে নোটিফিকেশন যেন তুমি পাও। কার কার এরকম মনে হচ্ছে যে সাবজেক্টটা খুব কঠিন, এডুকেশন সাবজেক্টটা কিছু বুঝতে পারছি না, আমি নিয়ে ঠিক করেছি তো, কোথাও ভুল সাবজেক্ট চুজ করে ফেললাম না তো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আমাদের এই ভিডিওটা শোনার পর তোমাদের কেমন লাগছে এই সাবজেক্টটা। পার্সোনালি আমার একটা মত, যেটা আমি প্রত্যেক ক্লাসের শুরুতেই বলে থাকি, যে এই সাবজেক্টটা পড়ার পর তোমরা কত নাম্বার পেলে এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট যে এই সাবজেক্টটা তোমরা কতটা বুঝতে পারলে বা কতটা বুঝে পড়েছো। যদি এই সাবজেক্টটা কেউ বুঝে পড়ি, কোনো দিন এই সাবজেক্টে খারাপ রেজাল্ট আমরা করতেই পারবো না। তার থেকেও বড় কথা, যে এই সাবজেক্টটা আমাদেরকে বিনম্র হতে শেখাবে, এই সাবজেক্টটা আমাদের চারিত্রিক গঠনে সহায়তা করবে। আজকে থেকে একটা নতুন শিক্ষা শুরু হলো এই শিক্ষা বিজ্ঞানের হাত ধরে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই আশ্বাস দিচ্ছি যে এই সাবজেক্টটা পড়ার পর প্রত্যেককে বুঝতে পারবে যে একজন হিউম্যান বিং হিসাবে, একজন মানুষ হিসাবে মনুষ্যত্ব, বিবেকবোধ, মানবিকতা এগুলো কি জিনিস। ঠিক আছে, এই সাবজেক্টটা পড়ে তুমি বুঝতে পারবে যে কারোর সাথে কেমন আচরণ করা দরকার, সঠিক কোন আচরণটা ভুল। ঠিক আছে, কোনো মানুষের সাথে কেমন ভাবে আমি আচরণ করব, কেমন ভাবে তার সাথে ব্যবহার করব, এটা এই সাবজেক্টে তোমাকে শেখাবে। তো এডুকেশন যারা নিয়েছি তারা খুব ভালো একটা সাবজেক্ট চয়েস করেছি। এই সাবজেক্টটাকে মানে জি জান লাগিয়ে পড়ো। দেখো, এই সাবজেক্টটা তোমাকে এত ভালো ভালো জিনিস শেখাবে যে যেটা তুমি এখন ভাবতেই পারছো না। আজকের প্রথম আলোচ্য বিষয় শিক্ষার অর্থ। শিক্ষা কোথায় থেকে এলো, শিক্ষার অর্থ কি, অর্থাৎ শিক্ষা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, কোথায় থেকে এই শিক্ষা বা এডুকেশন শব্দটি এসেছে, উদ্ভব কোথায় থেকে, এগুলোর সম্পর্কে ডিটেলে জানতে হবে। এগুলোকে ভালো করে বুঝতে হবে, তার কারণ এইগুলো এক একটা এমসিকিউ, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমাকে 20 মার্কসের জন্য পড়তে হবে। তো বুঝতে পারছি কতটা ভাইটাল একটা চ্যাপ্টার, তো ডিটেলে জানা প্রয়োজন। চলো জেনে নিই। দেখো বন্ধুরা, সাহিত্য একাডেমির দ্বারা প্রকাশিত বঙ্গীয় শব্দকোষ অনুযায়ী শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। যদি আর একটু ব্যাখ্যা করে বলি তাহলে কি হয়, শিক্ষকের সাহায্যে পঠন পাঠন ও সুঅভ্যাসের দ্বারা প্রকৃত মানুষ গড়ে তোলার প্রক্রিয়াই হলো শিক্ষা। কিন্তু বাংলা ভাষায় শিক্ষা শব্দের আর একটা সমার্থক শব্দও আছে, সেটা হলো বিদ্যা। বিদ্যা কথাটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসছে। বিদ কথাটির অর্থ হলো জ্ঞান অর্জন করা বা জানা। তাহলে বিদ্যার অর্থ হিসাবে কি বলতে পারি, কোনো কিছু সম্পর্কে জ্ঞান বা কৌশল আয়ত্ত করা হলো বিদ্যা। আজকে আলোচনা থেকে এটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এই যে শিক্ষা শব্দটি এসেছে এটি সংস্কৃত শিখ ধাতু থেকে এসছে। এর অর্থ হলো বিদ্যা গ্রহণ করা বা শেখা, এবং বিদ্যা যে শব্দটি আছে এটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসছে, যার অর্থ হলো জ্ঞান অর্জন করা বা জানা। এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ভাষাতত্ত্ববিদরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন, আর এই মতগুলিকে মোট 5টি ভাগে ভাগ করা হয়। যেমন, প্রথম মত অনুসারে এডুকেশন কথাটি ল্যাটিন শব্দ এডুকেশিও শব্দ থেকে নেওয়া হয়েছে। এই এডুকেশিও কথাটির উৎপত্তি হয়েছে দুটো শব্দকে মিলিয়ে। শব্দ দুটি হলো, প্রথমটা ই এবং দ্বিতীয়টা ডুকো। এই ই শব্দের অর্থ হলো থেকে, ইংরেজিতে যাকে বলে ফ্রম বা আউট অফ, এবং ডুকো
ডুকো এর অর্থ হলো অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা, যার ইংরেজি হলো টু ড্র আউট। এই মত যদি অনুসরণ করা হয় তাহলে বলা যায় এডুকেশন বা শিক্ষার অর্থ হলো শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে প্রকাশিত হতে সাহায্য করা। প্রথম মত অনুযায়ী এডুকেশন বা শিক্ষার অর্থ হলো শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে প্রকাশ করতে সাহায্য করা। দ্বিতীয় মত অনুসারে এডুকেশন শব্দটি নেওয়া হয়েছে ল্যাটিন শব্দ এডুকেয়ার শব্দটি থেকে। এডুকেয়ার শব্দের অর্থ কি? লালন পালন করা, যার ইংরেজি টু ব্রিং আপ, বা পরিচর্যা করা টু নারিশ, অথবা উদ্দীপিত করা বা জাগিয়ে তোলা, যার ইংরেজি টু রেজ ইত্যাদি। দ্বিতীয় মত অনুযায়ী শিক্ষার্থীকে বা অপরিণত শিশুকে উপযুক্ত লালন পালন এবং পরিচর্যা দিয়ে তাকে জীবন ধারণের উপযোগী করে তোলা এবং শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে জাগিয়ে তোলা। তৃতীয় মত অনুসারে এডুকেশন শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ এডুশিয়ের কথাটি থেকে। এডুশিয়ের শব্দটির অর্থ হলো নির্দেশ দান করা, যাকে ইংরেজিতে বলে টু লিড আউট বা প্রকাশ করা, টু ড্র আউট ইত্যাদি। তৃতীয় মত অনুযায়ী শিক্ষার অর্থ হলো সঠিক নির্দেশদানের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা গুণাবলীকে বিকশিত করা, সেগুলিকে প্রকাশ করে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা। চতুর্থ মত অনুসারে এডুকেশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে। এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষা দানের কাজ বা টিচিং, অর্থাৎ শিক্ষা দান করা। এই অর্থে শিক্ষা বলতে বোঝায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীকে বিকশিত করা। এবং পঞ্চম মত অনুসারে এডুকেশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটাস শব্দটি থেকে, যার অর্থ হলো লালন পালন করা, অর্থাৎ টু রেয়ার, বা শিক্ষিত করা, যার ইংরেজি টু এডুকেট, এবং প্রতিপালন করা, যার ইংরেজি টু ব্রিং আপ। এই অর্থে শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষার্থীকে সঠিকভাবে লালন পালন এবং প্রতিপালনের মাধ্যমে তাকে শিক্ষিত করে তোলা। একজন শিক্ষক তার অর্জিত জ্ঞান ভাণ্ডারের জ্ঞান একজন শিক্ষার্থীর শূন্য ভাণ্ডারে দান করেন, আর এই জ্ঞান শিক্ষার্থীকে জীবন পথে অগ্রসর করে এবং শিশুর মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে জাগ্রত করে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো সেই রকমই বন্ধুরা, আমরাও ইউটিউবের ভিডিওর মাধ্যমে না, আমরা অনলাইন কোচিং সেন্টারেও ক্লাস করিয়ে থাকি। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা জয়েন করতে পারো আমাদের সাথে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। একটা কথা ইনশিওর করে বলতে পারি যে এত কম ফিজে আর কোথাও পড়ানো হয় কিনা আমার জানা নেই। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবে। কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, ঠিক আছে?